আলাইকুম। ধরুন আগামী নির্বাচনে যদি আমি উলানিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দাঁড়াই, তাহলে আপনারা আমাকে কি দেখে ভোট দিবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। হয়তো আমার সততা দেখবেন, আমি কত টাকার মালিক, আমি কতটুকু যোগ্য, কী কাজ করব এ দেখে, ঠিক না? যাই হোক, এবার একটু আসল কথায় আসি। আগামী ইউপি নির্বাচনকে ঘিরে আমি দেখতেছি বরিশাল মেহেন্দিগঞ্জ জুড়ে চেয়ারম্যানের সরাসরি অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন যে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন, ভাই আমাকে একটা ভিডিও বানিয়ে দেন, আমি চেয়ারম্যান নির্বাচন করব। আসলে যাকে আমার ভালো লাগে আমি তার ভিডিও বানাই, তার নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো, আপনি যে চেয়ারম্যান হবেন কিংবা নির্বাচন করবেন, আপনার কতটুকু যোগ্যতা আছে কিংবা আপনি এলাকার জন্য কী করবেন, আপনি কতটা সৎ, এই বিষয়গুলো কিন্তু মানুষ ভেবে দেখবে। আপনি একটা ইউপি চেয়ারম্যান হতে গেলে অন্তত পক্ষে হয়তো তো 10 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা খরচা করবেন, ঠিক না? স্বাভাবিক, এটা হবেই। কিন্তু আপনি জনপ্রতিনিধি হওয়ার আগেই যদি আমাদের মেহেন্দিগঞ্জে কিছু অবহেলিত রাস্তাঘাট আছে, আমাদের সলদি গ্রামে, মাঠখোলা গ্রামে, লক্ষ্মীপুর, বালিয়া, পূর্বসাটি, এই প্রতিটা গ্রামে আনাচে কানাচে রোডগুলো ভয়াবহ অবস্থা, যেটা বিবরণ আমি আর দিতে চাই না, আমার ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন। এই রাস্তাগুলোকে যদি আমাদের যারা চেয়ারম্যান হবেন, উলানিয়া উত্তর, দক্ষিণ, আরও আমাদের যতগুলি ইউনিয়ন আছে, সব চেয়ারম্যান যদি এক একজন চেয়ারম্যান 5 লাখ টাকা কিংবা 10 লাখ টাকা কাজও যদি করে, জনগণকে চা না খাইয়ে, ঘুষ না দিয়ে, তাহলে আমাদের রাস্তাঘাটগুলো কিন্তু কাঁচা থাকার কথা নয়, খারাপ থাকার কথা নয়, ভালো হওয়ার কথা। তো আপনি চেয়ারম্যান হওয়ার আগেই কিছু কাজ করে দেখান, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনি যেই হন না কেন, আমার ভিডিওটা দেখে আপনারা কেউ খারাপ মনে করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার কাজ দেখে, আপনার গুণগত মান দেখে কাজের, আপনার কাজের প্রতি আগ্রহ দেখে মানুষ আপনাকে ভোট দেবে। আপনার কিন্তু বাড়ি বাড়ি ভোট চাইতে যাওয়া লাগবে না, এটা কিন্তু একটা ভোট পাওয়ার একটা ট্যাকটিক্স আমি শিখিয়ে দিলাম। আমি যদি চেয়ারম্যানে দাঁড়াতাম আমি ওই কাজটা করতাম, কিন্তু আমি চেয়ারম্যানে নির্বাচন করবো না, আমি শুধু কথা বললাম। যাই হোক দর্শক, এই জন্যই আমার কথাটা যে আমাদের অবহেলিত মেহেন্দিগঞ্জকে চাইলে একা সরকারের পক্ষে কিন্তু ঠিক করা সম্ভব নয়। কারণ আপনি 17, 20, 18, 20 বছরের জঞ্জাল কি আপনি একদিনই শেষ করতে পারবেন? 5 বছর শেষ করতে পারবেন? এটা আসলে আকাশ কুসুম কল্পনা। তো এখন যারা জনপ্রতিনিধি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, আপনারা একটু একটু কাজ করুন, দেখবেন যে আমাদের এলাকাগুলো কিছুটা হলেও অনেক উন্নতি হবে। মানুষ বর্ষাকাল আগে যাতায়াতের জন্য একটু সুবিধা পাবে। আপনি চাইলে এই যে আশেপাশে যে অভাবী আছে, যে অসুস্থ আছে, যার চিকিৎসা প্রয়োজন, যারা ঠিকমতো খেতে পারছে না, এই যে জেলেদের এই যে এখন মাছ ধরা নিষেধ, তাদের টাকার প্রয়োজন, তাদের একটু চাল কিনে দেন 10 কেজি। এই কাজগুলো করুন বা এলাকায়, দেখবেন যে আপনার ভোট চাওয়া লাগবে না। ভাই, ভোট এমন একটা জিনিস, এটা আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি জোর করে আদায় করতে পারবেন না, আপনাকে কাজ করে আদায় করে নিতে হবে জনগণের কাছ থেকে, ভালোবাসা দিয়ে আর কি। আপনি শুধু লোক দেখানো করবেন না, সারা জীবনই মানুষের উপকার করুন, দেখবো যে আপনাকে এলাকার মানুষই আপনাকে চেয়ারম্যান মানবে, চেয়ারম্যান ডাকবে, এই কথাটা মনে রাখবেন। তাই আসুন, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি ভাই, অবহেলিত আমাদের এই মেহেন্দিগঞ্জকে, অবহেলিত আমাদের এই যে উলানিয়াকে, আমাদের এই গ্রামগুলোকে সাজানোর সুযোগটা কিন্তু এখনই, ঠিক না? বিগত অনেক বছর যাবৎ আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা ভয়াবহ ভয়াবহ, যেটা বিশদ বিবরণ আমি আর দিতে চাই না। যে পঞ্চায়েত বাড়ি থেকে মাঠকলা, তারপর আপনি যে পানবাড়িয়া রাস্তাটা, এই যে কাশীপুরের রাস্তাটা, আরও অনেক রাস্তা এরকম আমি বললে আমার হয়তো অনেক সময় লেগে যাবে। তাই আমার এই চেয়ারম্যানদের প্রতি, নবনির্বাচিত যারা চেয়ারম্যান হবেন তাদের প্রতি আমার এটুকুই দায়িত্ব, আপনি একটু কাজ করে দেখান ভাই। আপনি কাজ করুন, আমাকে ভিডিও পাঠান, আমি আপনাকে প্রচার করে দেবো ফ্রি, কোনো টাকা নেব না, এই কথাটা মনে রাখবেন। জানি না আপনাদের কথাগুলো কেমন লেগেছে, খারাপ লাগলে আসলে মনে কষ্ট নেবেন না, আপনাদের ভালোর জন্য বলেছি। আল্লাহ হাফেজ।